আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে 12টা 25। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকে রান্নাবান্না থেকে ছুটি নিয়েছি। কেন কি মানে ছুটি নিয়েছি বলতে, কেন কি কালকে বিয়ে বাড়ি আমাদের সেই যে মানে বিয়ে বাড়ির তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। মানে মেয়ের বিয়ে ছিল, কালকে ছিল মানে রিসেপশন রাত্রে। তো কর্তামশাই বললো ও যাবে না, ও বাড়িতে থাকবে, মেয়ে থাকবে, ছেলে থাকবে, আমি একাই যাওয়ার কথা ছিল। তো আমার করে তুমি তাড়াতাড়ি রান্না করে দাও, মানে ভাতটা করে দাও, আমি তারপরে কিছু করে নেবো। আমি ভাতটা করে নিয়েছি। তারপরে হঠাৎ তার প্রোগ্রাম হলো যে সেও যাবে। তো ভাতগুলো কী হবে, কতগুলো ভাত নষ্ট হবে। তো আজকে ওই জন্য দুপুরে কর্তামশাই না, আমরা সবাই পান্তা ভাত খাবো। তাহলে তোড়জোড় করছি কী কী করি দেখা যাক। আলু ভাজতেছি, বেসন ভাজবো, আর ওদেরকে ডিম দিয়ে দেবো, এরকমই ভাবছি। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমরা ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। আলু ভাজা, বেসনের বড়া ভাজা বাঁধাকপি দিয়ে, আর এই যে ডিম ভাজা। ডিম ভাজা না হলে পান্তা ভাত জমেই না, না? এই হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা। সময় হচ্ছে বিকাল 4টা। ছাদে এসেছি জামা কাপড় গুঁড়াতে, আর পান্তা ভাত খেয়ে আজকে একটু জোর ঝুমে দিয়েছিলাম। পান্তা ভাত খেয়ে ঘুম দিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে উঠলাম। উঠে আর মাঝে তো রোদটা অতটা ভালো না, দুপুরে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, সেগুলো যে ঘুরাবো। আর গাছে না কি ফুল গাছে পোকা লেগে গেছে। ফুল গাছে দেখাচ্ছি তোমাদেরকে, গাছগুলো বই শেষ করে দিচ্ছে, পাতা সব খেয়ে নিচ্ছে। দেখাচ্ছি দাঁড়াও, আলাদা করে দিলাম। দেখো কি বড় বড় কুঁড়ি হয়েছিল, কিন্তু গাছটার অবস্থা দেখছো, পোকায় খেয়ে, এই যে পোকা চটকিছে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ পুরো গাছটাকে। আর এই গাছটাতেও দেখছি পোকা লেগে গেছে। দেখো গাছটা কেমন, এই দেখো এই নিচে কদিন থেকে দেখতেছি এইরকম হয়ে আছে। আর ওই গাছটা যেখানে ছিল সেখানটাতেও সেম ওই রকম কালো কালো পুরো হয়ে গেছে। আর এখানে বোঝা যাচ্ছে না ঠিক, মানে ওর চারদিকটা, তো ওই জন্য সরিয়ে রাখলাম গাছগুলো। এই যে এই গাছটাতেও দেখো পাতাগুলো কেমন খেয়ে নিচ্ছে। কী যে হবে, আমি এই গাছে এরকম পোকা কখনো লাগেনি। বছর তো লাগাচ্ছি, দেখিনি, এই বছরই দেখতেছি এরকম পোকা লেগে গেছে। সেই গাছটাকে তো পুরো শেষ করেই দিল। ঠিক আছে, গাছগুলোতে জল দিয়ে দিই, এই যে জামা কাপড়গুলো গুড়াবো। আর দেখো ওই রোদ, দেখো ওই সূর্যি মামাকে দেখা যাচ্ছে, রোদের তাপ নেই, কিছু নেই, মেঘলা রোদ। এই জবা গাছেও পোকা লেগেছে, এই যে এইখানে এই এই কী বলে গোলাপি জবাটা দেখতে আজকেই লক্ষ্য করলাম। এই দেখো ফুলের মধ্যে কেমন কালো 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 হয়ে গেছে। আর এই গাছটার একটা ফুল ফুটেছে, সেই গোলাপটার অনেকগুলোই ফুল ফুটেছে। বাকি যেগুলো ঝরে গেছে ওগুলোকে আজকে পরিষ্কার করে দেবো দাঁড়াও। আর যেই গাছে পোকা, সব গাছেই প্রায় পোকা লেগে গেছে, এবার কী ওষুধ দেবো কে জানে। ঠিক আছে চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই, ওটা পরে দেখা হচ্ছে। প্রায় সব গাছগুলোতেই জল দিয়েছি, এই যে জল দেওয়া হয়ে গেছে। এবার ছাদে জামা কাপড় গুঁড়ির মানে ভিজে যেগুলো সেগুলো সব মিলে দিয়েছি, আর এগুলো গুঁড়ি নিয়ে যাবো। ঠিক আছে চলো। যে বৃহস্পতিবার মানে সকালবেলা আমাদের এখানে হাট হয়, যে কর্তামশাই হাট থেকে এগুলো কী শাক বলো তো, এগুলো হচ্ছে গিমা শাক কিনে এনেছে। আর এটা হচ্ছে হিংচা বলি আমরা, অনেকে বলে হেলেঞ্চা। এই দুটো সকালবেলা যে কিনে নিয়ে এসছে আর কি, পুজোর ফুল কিনতে, ফুলমালা কিনতে গিয়ে। দেখতে পাচ্ছ, একটা হেলেঞ্চা বা হিংচা বলি, আর একটা হচ্ছে গিমা। আবার বাজারে গেছে, কি সবজি বাজার নিয়ে আসে দেখা যাক। ঠিক আছে, এটা এখন ভাজবো, মুড়ি খাবে বলেছে, এটা দিয়ে বেসন দিয়ে ভাজবো। ঠিক আছে তো চলো এটা রেডি করি ভাজার জন্য, ধুই ভালো করে, পোকাটা থাকে তো। ঠিক আছে চলো। হিংচা ভেজেছি বেসন দিয়ে, কম করে ভেজেছি, এটা 3টা ভাজছি, আর এই যে এখানে 2টো হচ্ছে। ছেলে মেয়ে কেউ খাবে না, এটা তেতো তেতো লাগে না, তো কর্তামশাই খাবে। তো চলো আমরা পরে দেখাচ্ছি। আজকে কত বাজার নিয়ে এসছে, কী নিয়ে এসছে দেখো, এই সাদা মূলা, লাল মূলা, টমেটো, সিম, কচু, বাঁধাকপি, পালং, আর এটাতে আছে
মটরশুঁটি, আমলকি আর সেই লঙ্কা, আর এদিকে আছে এই ধনেপাতা, এত কিছু বাজার। ঠিক আছে, চলো আবার পরে দেখাচ্ছি। সময় হচ্ছে দুপুর, মানে বেলা গেছে 12টা 25। তো আমার আজকে রান্নাবান্না পুরো কমপ্লিট। করতে বসে তো অনেক সবজি এনেছি, তোমার সাথে শেয়ার করলাম। আর চলো কী রান্না করেছি সেটাও তোমার সাথে শেয়ার করি। ঠিক আছে, দাঁড়িয়ে ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে পালংয়ের তরকারি, কচু আলু বেগুন সিম দিয়ে, আর এটা হচ্ছে মুগের ডাল সবজি দিয়ে করেছি, ফুলকপি আর কী বলে ধনেপাতা টমেটো দিয়ে, আর হচ্ছে গিমা ভাজা, গিমাও এনেছিল। এই দেখো এনেছি, কতটা করেছিলাম একবারে, এইটুকুনি হয়ে গেছে। আর কেউ তো খাবে না, মশাই খাবে আর আমি একটু খাবো। এই যে তেতো জিনিস ছেলে মেয়ে কেউ খাবে না। তো এখন বাজে 4টা 7, ছাদে জামা কাপড় কুড়াতে। আর কর্তামশাইকে বললাম গাছে ওষুধ দিবে, তো সে আমাকে বললো গাছে জল দাও, তারপর আমি যাচ্ছি ওষুধ দেবো। ঠিক আছে, তো চলো জামা কাপড়টা গুড়িয়ে নিই, আমি গাছে জল টল দিয়ে রেডি করে রাখি, তারপরে ও জল ওষুধ দিয়ে দেবে। আমি চলে যাবো নিচে, অনেক জল চলে আবার। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফুলের মধ্যে কত পোকা লেদা, কি আমি সকালে এসে কতগুলো মেরেছি, সব চারদিক থেকে মানে বাড়িতে সেই মেঝেতে এই ফুল গাছে যাবে, মানে চলে যাবে আর কি। তাই দেখো পোকা লেগে গেছে যে এইটা। ঠিক আছে, কীরকম পোকায় ফুল গাছগুলোকে একবার শেষ করে দিল। তো চলো সব কাজকর্ম করে নিই, আর ভিডিওটা বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।